আসসালামু আলাইকুম সবাইকে। তো এখন আমরা ইংলিশ ফার্স্ট পেপারের 20 মার্কের একটা ক্লাস করব। এখানে আমাদের মূলত 1 নাম্বার এটা শেষ করব এখন, অর্থাৎ এমসিকিউ কিভাবে তোমরা সলভ করবা এবং কম্পারিশন কিভাবে সলভ করবা, এই ক্লাসটা আমরা করব। এখানে 20 মার্ক তোমাদের আছে। এই যে এখানে দেখো আমাদের এমসিকিউ, এখানে এটা কিভাবে তোমরা কিভাবে কি সলভ করবা, বোর্ড কোশ্চেন কিভাবে সলভ করতে হয়, এভরিথিং নিয়ে আলোচনা করা হবে এবং কিভাবে তোমরা সলভ করবা প্রত্যেকটা দেখানো হবে। এবং আমাদের অ্যানসারিং কোশ্চেনগুলো তোমরা কিভাবে করবা, এখানে কিভাবে নিয়ম এ টু জেড আমরা বিস্তারিত এখানে আলোচনা করব। তোমরা দেখো এই ক্লাসটা সম্পূর্ণ আমরা এখানে আলোচনা করব। ওকে, তো আশা করি তোমরা ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত করবা। তো আমাদের এ নাম্বারে হলো এমসিকিউ আসবে, তাই না? তো এটা মূলত প্রথম সিন প্যাসেজের তথ্য হলো আমাদের 10টা এমসিকিউ থাকবে এবার। তো এমসিকিউ কোশ্চেন টাইপ গুলা কি কি, সেটা তোমাদের আসতে পারে ভোকাবুলারি মিনিং, তারপর আসতে পারে ফ্রেজ বা ইডিয়মস এর মিনিং গুলো আসতে পারে, বা তোমাদের যে প্যাসেজটা থাকবে সেই প্যাসেজ থেকে ডিরেক্ট কোশ্চেন আসতে পারে, অর্থাৎ ডিরেক্ট কোশ্চেন ফ্রম দ্য প্যাসেজ। তো আমরা একটু দেখি এখানে কিছু মানে স্যাম্পল দেখি, তাহলে তোমরা বুঝতে পারবা যে তোমরা কিভাবে মূলত এগুলো সলভ করবা। তো আমাদের দেখো বোর্ড কোশ্চেনে এখানে প্রথমে এ নাম্বারে কি আছে, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড, অর্থাৎ ম্যালনিউট্রিশনের মিনটা কি, অর্থাৎ আমাদের এটা কিন্তু ভোকাবুলারি মিনিংটা কি চাইছে, তাই না? এটা আমাদের ঢাকা বোর্ড 24 কোশ্চেনটা। তো আমাদের এখানে মূলত একটা প্যাসেজ ছিল, আমি প্যাসেজটা এখানে লিখিনি, জাস্ট কোশ্চেনটা তোমাদের দেখানোর জন্য লিখছি। তো তোমাদের মূলত অপশন এরকম ছিল যে ল্যাক অফ ডিলিশিয়াসনেস, তারপরে ছিল ল্যাক অফ টেস্ট, ল্যাক অফ ব্যালেন্স হেলথ, এটা ছিল ল্যাক অফ ফুড। তো এখানে আমাদের মূলত অ্যান্সারটা হবে ল্যাক অফ ব্যালেন্স হেলথ, অর্থাৎ এখানে ম্যালনিউট্রিশন মানে কি, অপুষ্টিতে ভোগা। তো এটার আমাদের বাংলাটা তোমরা যদি জানো, তো তাহলে যে ল্যাক অফ টেস্ট এটা হয় না, ব্যালেন্স ডায়েট হবে, তাই না? ব্যালেন্স হেলথ, এই বিষয়টা আমাদের মূলত অ্যান্সার আসবে। তো এটা তোমরা জাস্ট যারা মিনিংটা একটু ভালো বুঝবা তারা কিন্তু ইজিলি অ্যান্সার করতে পারছো আশা করি। তো এইভাবে আমাদের একটা কোশ্চেন দেখা গেল যে এমসিকিউ মানে আমাদের এইভাবে আসে, তাই না? এরপরে দেখো কোশ্চেনটা কি, অনেক কোশ্চেন কিন্তু তোমরা না এইখান থেকে ধরো মানে এমসিকিউ থেকে অ্যান্সার করতে পারবা, কিন্তু কিছু কিছু কোশ্চেনে তোমাদের প্যাসেজ থেকে অ্যান্সারটা করতে হবে, অর্থাৎ এই প্যাসেজে থাকবে, প্যাসেজের আলোকে এই কোশ্চেনটা অ্যান্সার করতে হবে। ওকে, তোমরা কখনোই মানে মানে ওইখানে কোশ্চেনটা ধরেই এমসিকিউ গুলো সলভ করতে যাবে না, তোমরা প্যাসেজটা পড়বা, প্যাসেজ থেকে প্যাসেজের আলোকে অ্যান্সার করবা, এটা হলো তোমাদের দিক নির্দেশনা। তো তারপরে দেখো বি নাম্বারে সেকেন্ডারি লেভেল অফ স্কুল মিনস। তো এইটা এই মানে এই প্যাসেজ আমাদের হয়তো এডুকেশন একটা প্যাসেজ ছিল, তো সেটার বলছে যে সেকেন্ডারি লেভেল অর্থ কি। তো এটা তোমরা হয়তো এমনি তোমরা জানো যে 6 to 10 হলো আমাদের কি সেকেন্ডারি লেভেল। তো এইটা দেখবা কিছু তোমাদের প্যাসেজের মধ্যে থাকবে হয়তো, অর্থাৎ অনেক সময় দেখা গেছে এখানে প্যাসেজের মধ্যে শুধু এই কথাটা আছে কিন্তু 6 to 10 এটা থাকবে না। তো এটা তোমাদের বুঝে নিতে হবে, তাই না? এইভাবে মূলত অ্যান্সারটা করতে হবে। তারপরে দেখো আমাদের সিনোনিম অ্যান্টোনিম আসতে পারে, দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড হার্শ। তো এটার অর্থ কি, তো এটা অ্যান্টোনিমটা কি হবে, অ্যান্টোনিমটা হবে কাইন্ড হবে। এটা আমাদের আসলে বোর্ড দেখো 24 আসছিল, ঢাকা বোর্ডের এই কোশ্চেনটা 24, তাই না? তো আমাদের মূলত এইভাবে কোশ্চেনগুলো আসতে দেখা যায়। তারপরে দেখো কোশ্চেনটা দেখো, এইটা মূলত এই কোশ্চেনটা আমাদের আসছে বলা যায় সিনোনিম অ্যান্টোনিম বা ভোকাবুলারির মধ্যে তুমি ফেলাইতে পারো। আর এই কোশ্চেনটা দেখো আমাদের মূলত ডিরেক্ট কোশ্চেন আসছে, সেটা কিভাবে দেখো, ইন হার ফার্স্ট স্পেস মিশন কল্পনা ট্রাভেলড ফর। তো প্রথম স্পেস মিশন সে কত কিলোমিটার অর্থাৎ কত মাইল সে ট্রাভেল করছিল, এটা কিন্তু তোমরা প্যাসেজে পেয়ে যাবে, শিওর প্যাসেজে পাবা এই কোশ্চেনটা। তো প্যাসেজে আমাদের মূলত 6.5 মিলিয়ন মাইলস ছিল, তাই না? এটা আমাদের মূলত প্যাসেজ থেকে অ্যান্সারটা আমরা এইভাবে করব। তারপরে দেখো এই নাম্বার কি আছে, হোয়াট ডাজ দ্য ইডিয়ম অ্যাট লার্জ। তো অ্যাট লার্জ অর্থ কি, ইন্টায়ারলি। তো এই যে যে কিছু ইডিয়ম ফ্রেজ আছে এগুলো তোমরা কিন্তু কোনো বইতে পেয়ে যাবা, এখান থেকে একটু পড়লে তোমরা এই ইডিয়ম বা ফ্রেজ গুলো পেয়ে যাবা। তো এটা আমাদের চট্টগ্রাম বোর্ড 24 আসছিল। তো আমাদের মূলত এই কয় টাইপ কোশ্চেন আসতে দেখা যায়, মানে আমাদের একটু তোমাদের বলি যে কোন টাইপ কোশ্চেন গুলো বেশি আসে। সব থেকে বেশি আসে হলো ভোকাবুলারি বেস, অর্থাৎ এইখান থেকে ধরো 10টা কোশ্চেনের তোমার 5 থেকে 6টা কোশ্চেনই তুমি ভোকাবুলারি থেকে পেয়ে যেতে পারো। তারপরে তোমার আরো 2 থেকে 3 বা 4টা কোশ্চেন তোমরা একদম টু দা পয়েন্ট অর্থাৎ প্যাসেজ থেকে অ্যান্সার পেয়ে যেতে পারো। মাঝে মাঝে ইডিয়ম বা ফ্রেজ থেকে আসে আবার আসে না, অর্থাৎ এইখান থেকে 1 বা 2টা তোমরা পেতে পারো, এইখানে না আসে, অনেক সময় আসে না দেখা যায়। তো সব থেকে বেশি আসে মূলত আমাদের মিনিং বেস অর্থাৎ ভোকাবুলারি থেকে বেশি আসে এবং ডিরেক্ট কোশ্চেন আসে প্যাসেজ থেকে। তো এইটা হলো আমাদের মূলত এমসিকিউ। এমসিকিউ আমাদের এখানে টোটাল মার্ক কত, 5। তো এইখানে আমাদের মূলত 10টার মধ্যে 5, মানে তোমরা যদি অ্যান্সার করো 5-এ 5 পেয়ে যাবে। এখানে মার্ক উঠাতেও অনেক সহজ, তাই না? এখানে তোমরা কত 5 পাবা। তো তারপরে আমরা দেখি, তারপরে দেখবো আমরা বি নাম্বার, অর্থাৎ আমাদের বি নাম্বার ওই যে প্যাসেজ থাকবে সেম প্যাসেজ থেকে আমাদের এমসিকিউ অ্যান্সার করতে হবে এবং 5টা কোশ্চেন থাকবে, 5টা কোশ্চেন 3 মার্ক অর্থাৎ 15 মার্কের, তাই না? তো এইটা আমরা একটু দেখি এখান থেকে। তো আমাদের বি নাম্বারে দেখো প্রথম সিন প্যাসেজ থেকে মূলত 5টা কম্পারিশন কোশ্চেন থাকবে। তো আমাদের অ্যান্সারিং কোশ্চেন টাইপ গুলো একটু দেখি, মানে কিভাবে তোমাদের কোশ্চেন গুলো আসে, তোমরা কিভাবে অ্যান্সার করবা। তো তোমাদের মূলত ইন্টারোগেটিভ প্রোনাউন দিয়ে কোশ্চেন গুলো করা হয়, যেমন হট, হোয়াই, হু, হাউ, হোয়েম, হোয়ার, হুইচ, এগুলো দিয়ে মূলত আমাদের কোশ্চেন করা হয়। এগুলোর ব্যবহার আমরা সম্পূর্ণ দেখবো কিভাবে অ্যান্সার করতে হয়।
অর্থাৎ তোমাদের প্যাটার্নটা কিভাবে সাজাইতে হয় এই বিষয়গুলো এখানে দেখানো হবে। তারপরে আমাদের আসতে পারে যে এক্সপ্লেইন দ্য স্টেটমেন্ট ইনটু 3 সেন্টেন্সেস। তো অনেক সময় দেখা গেছে যে তোমাদের এই কোশ্চেনের মধ্যে বলা হবে যে একটা ধর সেন্টেন্স এরকম দেওয়া থাকবে ইনভার্টেড কমা দিয়ে, তখন বলবে যে এই স্টেটমেন্টটা কি করো, এক্সপ্লেইন করো 2 আর 3 সেন্টেন্সে, তাই না? এইভাবে মূলত তোমাদের এক্সপ্লেইন করতে হবে। তো এটা আমাদের ডাব্লিউএস কোশ্চেনের মধ্যে পড়ে না, এটা জাস্ট এক্সপ্লেইন বেসড কোশ্চেন তোমরা বলতে পারো। তো এই দুই টাইপ কোশ্চেন আমাদের সব থেকে বেশি আসে, অর্থাৎ এক্সপ্লেইন করতে বলে অথবা মানে হোয়াট, হোয়াই, হাউ এইগুলো দ্বারা কোশ্চেন করতে বলা হয়। তো এইখানে এইটা তো জাস্ট এটা তেমন কিছু না, এটা জাস্ট তোমরা এই মানে স্টেটমেন্টটা বুঝে তারপরে 2 বা 3 সেন্টেন্স থেকে তোমরা অ্যান্সারটা করবা প্যাসেজের আলোকে। তো এখন আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স গুলো কিভাবে অ্যান্সার গুলো করতে হয় আমরা এই বিস্তারিত এই বিষয়গুলো এখানে দেখব। তো আমাদের এখানে প্রথমে আমরা হট এইটা দিয়ে রাখছি, তাই না? তো এটা দেখো আমাদের কিছু রুলস এখানে জানতে হবে, অর্থাৎ কিছু বেসিক রুলস যদি আমরা জানি তাহলে এগুলো খুব সুন্দরভাবে অ্যান্সার করতে পারবো। তো আমাদের প্রথমে দেখো এই দুইটা রুলস আমাদের ভালো করে একটু বুঝতে হবে। দেখো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় মেইন ভার্বের সাথে এস বাই যুক্ত করতে হয়। তো এটার মানে কি, ধরো আমাদের থার্ড পারসন সিঙ্গুলার বলতে আমরা সাবজেক্ট চিনবো হি অথবা শি, তাই না? তো এইটা যদি আমাদের থার্ড পারসন সিঙ্গুলার হয় এবং যদি মেইন ভার্ব আসে তাহলে এখানে মেইন ভার্ব বলতে ধরো হেল্প, হ্যাঁ, তাহলে এটা আমাদের মেইন ভার্ব। তো মেইন ভার্বের সাথে এস বাই যুক্ত করতে হবে, তার মানে এখানে হবে হেল্পস, শি অর হি হেল্পস। এইভাবে আমাদের মূলত অ্যান্সারটা করতে হবে। তারপরে দেখো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্টটা যদি প্লুরাল হয় মেইন ভার্ব যেমন আছে তেমনি থাকবে, অর্থাৎ আমাদের যদি ধরো সাবজেক্ট এখানে দে হয়, দে হলো কি আমাদের প্লুরাল সাবজেক্ট। তো এরপরে যদি তুমি হেল্প এই সেম ভার্বটা নাও তাহলে কি এর সাথে এস বাই যুক্ত করা যাবে না। এটা হলো আমাদের ইনিশিয়াল প্যাসেজের থেকে, মানে যখন অ্যান্সার করবো তখন তোমাদের এটা কাজে লাগবে কিন্তু। অর্থাৎ আমাদের এখানে রুলসটা হলো সাবজেক্ট ভার্ব অবজেক্ট দিয়ে মূলত করতে হবে। তো তোমাদের এখানে কিছু এক্সাম্পল রাখছি যাতে তোমরা কিভাবে কোশ্চেনগুলো আসে বুঝতে পারো। যেমন দেখো এই কোশ্চেনটা আমাদের অ্যাডলোসেন্স থেকে আসছিল, অর্থাৎ আমাদের এই প্যাসেজে মূলত অ্যাডলোসেন্স থেকে কোশ্চেনটা করা হয়েছিল এই কোশ্চেনটা। তো এটা তোমরা কিভাবে শুরুটা করবা তারপরে একটু আমরা দেখি। তো কি আছে এখানে, এখানে আছে হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই অ্যাডলোসেন্স। তো এখানে বলছে অ্যাডলোসেন্স মানে অ্যাডলোসেন্স অর্থ কি, বা এটা দ্বারা তুমি কি বুঝতে পারো বা কি বুঝতে পারছো প্যাসেজ থেকে। তো এখানে কি করবা, যদি আমাদের এইভাবে কোশ্চেনটা থাকে তখন এখান থেকে সাবজেক্টটা খুঁজে বের করো। সাবজেক্টটা হলো কি আমাদের অ্যাডলোসেন্স। তো এখানে অ্যাডলোসেন্স সাবজেক্টটা নিবা, সাবজেক্টটা কি দেখো সিঙ্গুলার সাবজেক্ট। তো আমি এখানে কি বলছিলাম যে থার্ড পারসন সিঙ্গুলার হলে আমাদের ভার্বের সাথে এস বাই যুক্ত করতে হয়। তো এখানে ধর রিফার্স টু, আমরা এটা নিতে পারি যে রিফার্স, এখানে এস দিচ্ছি কেন, কারণ সাবজেক্টটা সিঙ্গুলার এই জন্য এখানে এস দেওয়া হয়েছে, তাই না? তো এবং এখানে উত্তর যেটা হবে যে অ্যাডলোসেন্স রিফার্স টু, অর্থাৎ এটা কি রিফার করে সেটা আমাদের মূলত প্যাসেজে তোমরা অ্যান্সারটা পেয়ে যাবে। এটা হলো আমাদের মূলত এ নাম্বারটা। তো তারপরে বি নাম্বার কোশ্চেনটা দেখো, হোয়াট ডাজ এডুকেশন প্রোভাইড আস। তো আমাদের এখানে বলছে যে এডুকেশন আমাদের কি প্রোভাইড করে, এটা কিন্তু প্যাসেজে তোমরা পেয়ে যাবা। তো এইখানে এখন আমাদের কি কাজ, আমাদের মূলত এই যে রুলসটা অ্যাপ্লাই করতে হবে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট এইভাবে মূলত নিতে হবে বা কমপ্লিমেন্ট। তো এখানে আমাদের মূলত সাবজেক্ট কোনটা দেখো, এডুকেশন হলো সাবজেক্ট। তো আমরা অ্যান্সার যখন করবো এডুকেশনটা প্রথমে রাখবো, এরপরে দেখো এখানে একটা ভার্ব আছে, ভার্বটা কি দেখো প্রোভাইড আছে, তাই না? তো প্রোভাইড ভার্বটা আমাদের এখানে নিতে হবে। তো এডুকেশন যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, তো এই জন্য প্রোভাইডের সাথে একটা এস বাই যুক্ত করতে হবে। এখানে দেখো একটা এস যুক্ত করা হয়েছে। তো আমরা বলতে পারবো যে এডুকেশন প্রোভাইডস আস। তো প্যাসেজ থেকে দেখবা এখানে আমাদের মানে এডুকেশন কি কি প্রোভাইড করে এখানে কিন্তু আমাদের প্যাসেজে সুন্দরভাবে দেওয়া থাকবে। তো তোমরা এইটা এরকম সাজাবা, তারপর প্যাসেজ থেকে মানে কি কি প্রোভাইড করে এটা আমাদের এখানে 2-3 সেন্টেন্সে অ্যান্সার করলে উত্তর হয়ে যাবে। বুঝতে পারছো আশা করি। তারপরে দেখো আমাদের সি নাম্বারে, হোয়াট ইজ দ্য কন্ডিশন অফ গার্লস ইন বাংলাদেশ। তো এখানে একটা প্যাসেজ আমাদের ময়মনসিংহ বোর্ডে আসছিল যে মানে আমাদের মেয়েদের কন্ডিশন বাংলাদেশ কেমন, কন্ডিশন গুলো আমাদের প্যাসেজে কিন্তু দেয়া থাকবে। তো এটাকে এখন কিভাবে সাজাবা, এটা মূলত আমাদের দেখো এখানে হোয়াট আছে ইজ আছে, তো আমাদের মূলত দ্য কন্ডিশন অফ বাংলা, দ্য কন্ডিশন অফ গার্লস ইন বাংলাদেশ এটা তোমরা প্রথমে লিখবা, অর্থাৎ এইভাবে লিখবা যে দ্য কন্ডিশন অফ গার্লস ইন বাংলাদেশ। এরপরে তোমরা এখানে ইসটা আছে না এই ভাবটা এখানে দিবা। কিন্তু কখনো কখনো এখানে কিন্তু আরও হইতে পারে, এখানে কখনো কখনো আর হইতে পারে। তো সেটা কিভাবে আমরা একটু দেখি। আমাদের মধ্যে দেখো এখানে একটা মিনি রুলস আছে, সাবজেক্ট প্রিপজিশন সাবজেক্ট ভার্ব। তো এখানে এরকম নিয়মটা আমাদের যে প্রিপজিশনের আগের সাবজেক্ট অনুযায়ী মূলত ভার্বটা হবে। তার মানে এই যে এখানে একটা প্রিপজিশন থাকবে, এর আগের এই সাবজেক্ট অনুসারে আমাদের মূলত এই ভার্বটা হবে। তো একটু দেখি এখানে দ্য সং, এখানে অফ আছে দেখো প্রিপজিশন, এখানে একটা সাবজেক্ট, দুইটা সাবজেক্ট। তো এখানে মূলত এই সাবজেক্টটা কাজ করবে না, এখানে মূলত দ্য সং এই সাবজেক্টটা কাজ করবে। তো এই সাবজেক্ট অনুযায়ী এখানে ভার্বটা হবে ইজ হবে, কারণ সাবজেক্টটা সিঙ্গুলার এই জন্য ইজ হয়েছে। তারপরে দেখো দ্য সং প্লুরাল এই জন্য এখানে আর হয়েছে। তো এইখানেও ঠিক এরকম দেখো দ্য কন্ডিশন অফ ইজ অফ আছে, তাই না? তো অফ এর পরে দেখো গার্লস কিন্তু প্লুরাল, তো অনেকে দেখা গেছে এখানে গার্লস প্লুরাল দেখে এখানে আর দিয়ে দিতে পারো, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। মূলত অফ এর আগের অংশটুকু দ্য কন্ডিশন, এটা হলো আমাদের মূলত থার্ড পারসন সিঙ্গুলার তোমরা ধরে নিতে পারো আর কি।
তো এই জন্য আমাদের এখানে ইজটা হয়েছে। তো এখানে দ্য কন্ডিশন অফ গার্লস ইন বাংলাদেশ ইজ, তো এটা আমাদের প্যাসেজে দেওয়া থাকবে, মানে তোমাদের যে এই জায়গায় প্যাসেজ থাকবে যে গার্লস এর কন্ডিশন গুলো কি কি আছে, এই বিষয়গুলো প্যাসেজের মধ্যে থাকবে। তোমরা এখান থেকে 2-3 সেন্টেন্স উঠিয়ে দিলে হয়ে যাবে অ্যান্সার। তো তারপরে কোশ্চেনটা কি আছে আমাদের দেখো, হোয়াই দিয়ে, তাই না? তো এইখানে রুলসটা আমাদের কিন্তু সেমই থাকবে, একটু পার্থক্য আছে। দেখো সাবজেক্ট, এরপরে ভার্ব, অবজেক্ট, তাই না? এটা মূলত আমাদের প্যাটার্নটা। এরপরে তোমরা দিতে পারো কি বিকজ দিতে পারো, অ্যাজ বা সিন্স দিতে পারো, বা ফর দিতে পারো। এখানে মূলত বিকজ দিয়ে বেশি করলে ভালো হয়, অর্থাৎ হোয়াই মানে কি, হোয়াই মানে কেন। হ্যাঁ, কেন প্রশ্নের উত্তর তোমরা বিকজ দিয়ে করতে পারো, মানে কেন বা কারণ বলে শুরু করতে পারো। তো এখানে দেখো আমাদের কোশ্চেন গুলো কি আছে, অর্থাৎ আমাদের যেভাবে বোর্ড কোশ্চেন গুলো উত্তর করবা তোমরা। হোয়াই ওয়ার দ্য গার্ডিয়ান্স নট ইন্টারেস্টেড ইন অ্যালাউইং দ্য গার্লস প্লেইং ফুটবল? তো এখানে বলা হয়েছে যে আমাদের গার্ডিয়ানরা কেন ইন্টারেস্টেড না মেয়েদেরকে ফুটবল খেলতে দেওয়ার জন্য, ইন্টারেস্টেড না। হ্যাঁ, তো এখানে আমাদের এখন কি করতে হবে, সাবজেক্টটা খুঁজে বের করতে হবে, তাই না? তো এখানে দেখো দ্য গার্ডিয়ান্স হলো সাবজেক্ট, তো সাবজেক্টটা আমরা এখানে নিব। তো এরপরে তোমরা যেন ভার্ব লাগবে, তো যেহেতু এটা আমাদের পাস্ট টেন্সে আছে, তাহলে গার্ডিয়ান যেহেতু প্লুরাল, এই জন্য অয়ার হবে। ওকে, তো এরপরে নট ইন্টারেস্টেড, এটা তোমরা দিতে পারো, মানে এই পুরোটাই তোমরা দিয়ে শুরু করে দিতে পারো, অথবা তোমরা যদি এরকম করতে পারো যে দ্য গার্ডিয়ান্স আর নট ইন্টারেস্টেড, অর্থাৎ গার্ডিয়ানরা কেন ইন্টারেস্টেড না, বিকজ, এই যে এখান থেকে তোমরা ধরো বিকজটা নিলা, এরপরে এখানে যে কারণগুলা তোমরা 2-3 সেন্টেন্সে কারণগুলা লিখলা, হয়ে গেল, ব্যাস। এভাবে আনসার করলে তোমরা এখানে সম্পূর্ণ মার্ক পাবা। তারপর দেখো বি নাম্বারে কি আছে, হোয়াই ডিড আমেরিগো স্টপ কালেক্টিং ট্রাশ? তো এটা আমাদের দিনাজপুর বোর্ড 24 কোশ্চেনটা, মানে মূলত আমেরিগো থেকে কোশ্চেনটা আসছিল। তো এখানে তোমরা এখন কিভাবে আনসার করবা, প্রথমে আমাদের সাবজেক্টটা নিবা। সাবজেক্টটা কি দেখো, আমেরিগো, তাই না? তো এটা আমাদের ডিড মানে কি পাস্ট টেন্সে আছে। তো এখন তাহলে আমাদের এখানে কি একটা ভার্ব লাগবে, এখানে ডিডটা হলো সাহায্যকারী ভার্ব, এখানে মেন ভার্ব হলো স্টপ। বুঝতে পারছো? তো আমাদের মূলত মেন ভার্ব দিয়ে অ্যান্সারটা শুরু করতে হবে। তো এখানে স্টপের মূলত V2 হবে, কারণ এটা পাস্ট টেন্সে, এই জন্য V2 দিতে হবে। তো আমাদের এইরকম অ্যান্সার আসবে যে আমেরিগো স্টপড কালেক্টিং ট্রাশ, এটা দিলা। এরপরে বিকজ, অর্থাৎ সে কেন মানে বন্ধ করলো এই মানে ময়লা আবর্জনা মানে কালেক্ট করা, কি কেন কারণে, কি কারণে বন্ধ করলো, এটা তোমরা কি বিকজ দিয়ে শুরু করতে পারো, যে বিকজ এই কারণগুলো তোমরা প্যাসেজ থেকে দিবা, ব্যাস অ্যান্সার হয়ে যাবে। এইভাবে তোমরা মূলত হোয়াই দিয়ে অ্যান্সার গুলো করবা, তাহলে তোমাদের সম্পূর্ণ মার্ক চলে আসবে আশা করি। তো তারপরে দেখো আমাদের কি আছে, হু দিয়ে, এটা আমাদের সব থেকে সহজ। তো দেখো সাবজেক্ট ভার্ব, এটা আমাদের কিন্তু সেম, তাই না? তো কোশ্চেন কিভাবে আসতে পারে, মূলত এরকম আসতে পারে যে হু ইজ গোলাম রাব্বানি ছোটন? তো এটা আমাদের মূলত একটা কোশ্চেন করা হয়েছে যে গোলাম রাব্বানি ছোটন কে, অ্যাকচুয়ালি সে আসলে কে, তাই না? তো এরকম অ্যান্সার দিতে তোমরা মূলত এখানে প্যাসেজে কিন্তু পাবা যে গোলাম রাব্বানি কি ছিলেন। তো আমাদের অ্যান্সারটা এরকম যে গোলাম রাব্বানি ছোটন, এখানে সাবজেক্টটা দিলা, এরপর ইজ দিলা, ইজ দ্য কোচ অফ দ্য বাংলাদেশ উইমেন্স ন্যাশনাল ফুটবল টিম। তো এই লাইনটা কিন্তু তোমরা প্যাসেজে সুন্দরভাবে পেয়ে যাবা। জাস্ট তোমরা সাজাবা কি, প্রথমে সাবজেক্ট দা গোলাম, মানে দা তো দেওয়া যাবে না, সরি, গোলাম রাব্বানি ছোট নিটে দিবে, এরপরে ইজ দিবে, এরপরে তোমাদের এখানে অ্যান্সারটা দিলে আশা করি হয়ে যাবে। এরপরে আমাদের কোনটা থাকে, হাউ। তো এটা আমাদের সেম রুলস, কিন্তু সাবজেক্ট ভার্ব অবজেক্ট সেম, তাই না? আমরা একটু কোশ্চেন গুলা দেখি। আমাদের এই নাম্বারটা দেখো, হাউ ডাজ আ চাইল্ড বিকাম অ্যান অ্যাক্টিভ মেম্বার অফ দ্য কমিউনিটি? তো এখানে বলা আছে একজন শিশু সে কিভাবে অ্যাক্টিভ মেম্বার হতে পারে কমিউনিটির, অর্থাৎ সম্প্রদায়ের কিভাবে একজন অ্যাক্টিভ মেম্বার হতে পারে, তাই না? হাউ মানে কি, কিভাবে। তো এইখানে আমাদের এখন কোশ্চেনটা কিভাবে সাজাইতে হবে, সাবজেক্ট লাগবে, তাই না? আমাদের সাবজেক্ট লাগবে, সাবজেক্টটা কি, আ চাইল্ড, আ চাইল্ডটা সাবজেক্ট, এরপরে ভার্ব লাগবে। তো এইখানে ডাস তো আমাদের সাহায্যকারী ভার্ব, এখানে মূলত বিকামটা মেইন ভার্ব। তো এই ভার্বটা তোমরা দিলা। তো আ চাইল্ড এটা কি সিঙ্গুলার, এই জন্য আমাদের ভার্বের সাথে এসবা যুক্ত করতে হবে, কারণ দেখো ডাস আছে, ডাস থাকা মানে কি এটা আমাদের প্রেজেন্ট টেন্সে আছে। বুঝতে পারছো? তো আমরা বলতে পারবো আ চাইল্ড বিকামস, তারপরে কি এই যে এইটুক দিবা, অ্যান অ্যাক্টিভ মেম্বার অফ দ্য কমিউনিটি। সব কোশ্চেন কিন্তু এইভাবে অ্যান্সার করতে পারো তোমরা, যে আ চাইল্ড বিকাম অ্যান অ্যাক্টিভ কমিউনিটি, অ্যাক্টিভ মেম্বার অফ দ্য কমিউনিটি। তারপরে তোমরা এখানে এখানে থেকে মানে কি কি কারণগুলো আছে ওইখানে থেকে তোমরা অ্যান্সারটা 2-3 সেন্টেন্সে দিলে হয়ে যাবে। ওকে, তারপরে কোশ্চেনটা দেখো আমাদের কি আছে, বি নাম্বারটা, হাউ উইল দ্য ওয়ার্ল্ড বিকাম আ মাস হ্যাপিয়ার প্লেস? কিভাবে আমাদের এই যে পৃথিবীটা মানে হ্যাপিয়ার, অর্থাৎ অনেক সুখীময় পরিবেশ হইতে পারে, এরকম কিছু একটা বিষয় আসছে, তাই না? প্যাসেজের মধ্যে তোমরা কিন্তু পাবা। তোমাদের মেইন কাজ হলো এই কোশ্চেনটা সাজানো। প্রথম শোনো, তোমরা যদি এখানে সাবজেক্ট ভার্ব গুলো ভুল করো, তাহলে তোমরা একদম 0 পাবা, 0 পাবা মার্ক। বুঝতে পারছো? মানে স্যাররা যদি কোনো স্যার মানবিক হয় তাহলে হয়তো 1 দিতে পারে, কিন্তু ম্যাক্সিমামই তোমাদের 0 দিবে। বুঝতে পারছো? কারণ তোমরা সাবজেক্ট ভার্বটাই ভুল করছো। তো এটা সব থেকে গুরুত্বপূর্ণ। এরপরে যদি তোমরা টুকটাক কিছু ভুল করো, বানান ভুল করো, তাহলে এখানে তোমাদের ধরো 3-এ তুমি এখানে 2 পেয়ে যেতে পারো। বুঝতে পারছো? এখানে সাবজেক্ট ভার্বটা এই জন্য সাজানো হলো মেইন কাজ আমাদের।
তো এখানে আমাদের দ্য ওয়ার্ল্ড হলো সাবজেক্ট, তো দ্য ওয়ার্ল্ডটা সাবজেক্ট, এখানে উইলটা হলো আমাদের মূলত মোডাল ভার্ব। তো আমাদের এখানে মোডাল ভার্বটা নিবা, আমরা জানি মোডাল ভার্বের পরে ভি অন বসে, তো এখানে বিকামটা ভি অনে আসছে, তাহলে আমরা সাজালাম কি দ্য ওয়ার্ল্ড উইল বিকাম, তারপরে এই বাকি অংশ আ মাস হ্যাপিয়ার প্লেস, এখানে তোমরা ওইখান থেকে 2-3 সেন্টেন্স মানে প্যাসেজ থেকে তোমরা পেয়ে যাবা কিন্তু, বুঝতে পারছো? তো আগে আমাদের মূলত কোশ্চেনটা বুঝতে হবে যে কিভাবে কি চাইছে, এন্ড দেন তোমরা সাবজেক্ট ভার্বগুলো সুন্দরভাবে সাজাবা, তাহলে তোমরা খুব সুন্দরভাবে অ্যান্সারগুলো করতে পারবা। এরপরে আমাদের দেখো কি আছে, হোয়েন দিয়ে, আমাদের মূলত আর অল্প কটা আছে, আমরা দেখবো। তো হোয়েন দিয়ে তোমরা কিভাবে অ্যান্সার করতে পারবা, সেম সাবজেক্ট ভার্ব অবজেক্ট সেম, এরপরে তোমরা ইন অ্যাট অন দিয়ে অ্যান্সারটা করতে পারবো, কারণ দেখো হোয়েন দ্বারা কি, হোয়েন মানে কখন, তাই না, এটাই মূলত সময়কে নির্দেশ করে। তো সময়কে নির্দেশ করে এই টাইপ সেন্টেন্স গুলো তোমরা পেয়ে যাবে। দেখো সেন্টেন্স গুলো কিভাবে আসতে পারে, কোন টাইপ সেন্টেন্স। হোয়েন ওয়াজ কল্পনা চাওলা সিলেক্টেড ফর হার সেকেন্ড স্পেস মিশন, তো এইখানে বলছে যে কখন কল্পনা চাওলা তার মানে সিলেক্টেড হয়েছে সেকেন্ড স্পেস মিশনের জন্য, কখন সিলেক্টেড হয়েছে, তো এটা তোমরা কিন্তু প্যাসেজে পাবা যে কল্পনা চাওলা ওয়াজ সিলেক্টেড, অর্থাৎ এখানে কল্পনা চাওলা, এখানে তোমরা হলো কি দিবা, কল্পনা চাওলা সাবজেক্ট। এরপরে দেখো দেখো এখানে ওয়াজ সিলেক্ট কেন হয়েছে, অর্থাৎ অক্সিলিয়ারি ভার্ব কেন ভি3 হয়েছে, কারণ হলো কল্পনা মানে চাওলাকে সিলেক্টেড করা হয়েছে, অথরিটি করছে, তার মানে এটা কি আমাদের মূলত প্যাসিভ ভয়েস আছে, এই জন্য এখানে আমাদের ওয়াজ দিতে হবে, এরপরে ভি3 তোমরা দিলা, বুঝতে পারছো? অর্থাৎ কল্পনা চাওলা ওয়াজ সিলেক্টেড ফর হার সেকেন্ড স্পেস মিশন, এখানে আমাদের মূলত প্যাসেজ তোমরা এই সালটা পেয়ে যাবো 2000 সালে তাকে সিলেক্ট করা হয়, এরকম কিন্তু অ্যান্সার আমাদের করতে হবে, বুঝতে পারছো? ইন, তো আমাদের এই বিষয়টা দেখো, ইন আমাদের মূলত কিসে আগে বসে, দেখো আমাদের সালের আগে আমরা ইন বসাইতে পারি, তারপর অ্যাট কখন বসে, যদি মানে রাত এগুলো নির্দেশ করে তাহলে অ্যাট বসে, আর অন কখন বসে, দিনের আগে অন বসে, যেমন অন সানডে বা অন 20 মে, এটা কিন্তু একটা দিন, তাই না? তো একটা দিন হলে আমাদের মূলত এর আগে অন বসে, তো এই নিয়মগুলো তো জানো সবাই, তো এইভাবে মূলত অ্যান্সার গুলো করতে হবে। তো তারপরে কোশ্চেনটা আমাদের কি আছে দেখো, অয়ার দিয়ে, তাই না? তো অয়ার মানে কি, এটা কোথায় নির্দেশ করতে বসে, তাই না, কোথায়। তো আমরা একটু দেখি, এখানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট কিন্তু সেম থাকে, আমরা একটু এক্সাম্পল গুলো দেখি। ওয়ার ডিড চাওলা ডাই, অর্থাৎ কল্পনা চাওলা কোথায় মৃত্যুবরণ করে, তাই না? তো এখানে ওয়ার দিয়ে কোশ্চেন করা হয়েছে, তো এখানে আমাদের সাবজেক্ট প্রথমে দিতে হবে, সাবজেক্ট চাওলা দিলাম, যেহেতু ধরো এখানে শুধু চাওলা দেওয়া আছে, তোমরা কিন্তু কল্পনা চাওলা মাতব্বরি করে দেওয়ার কোনো কারণ নেই, তোমরা জাস্ট যা থাকবে টু দা পয়েন্টে লিখবা। এখানে চাওলা দিলা, এরপরে কি দিবা, ভার্ব দিবা। এখানে ডিড আছে, ডিড হলো আমাদের সাহায্যকারী ভার্ব, আর ডাইটা হলো মেইন ভার্ব, তাহলে এই মেইন ভার্বের সাথে ভি2 দিবা। ওকে, তাহলে হবে কি ডাইড, এখানে মূলত ওভার মানে টেক্সাস, অর্থাৎ এটা মূলত উনি হলো দুর্ঘটনা করে আকাশে, ঠিক আছে, আকাশে, এই জন্য এখানে এই স্থানটা অর্থাৎ কোথায় সেটা দেওয়া আছে যে ওভার টেক্সাস অন অন ফেব্রুয়ারি 2003, অর্থাৎ 2003 সালে সে মূলত টেক্সাসের আকাশে মৃত্যুবরণ করে, এইটা আর কি অ্যান্সারটা। বা দেখা গেছে অন্য কারো ব্যক্তি কোনো জন্মস্থানের নাম থাকতে পারে, সেটা তোমরা অ্যান্সার করবা, ব্যাস অ্যান্সার হয়ে যাবে। তারপরে দেখো বি নাম্বারটা, ওয়ার ডাস আমেরিগো লিভ, তাহলে আমেরিগো কোথায় বাস করে, এই বিষয়টা তোমরা প্যাসেজে পেয়ে যাবা। তোমরা সবাই জানো আমেরিগো রাস্তায় বাস করে, যে আমেরিগো সাবজেক্ট দিলা, দেখে এখানে ডাজ আছে, তার মানে কি প্রেজেন্ট টেন্স। তোমরা কিন্তু এইটা ভালোভাবে দেখবা যে এখানে ডাজ আছে নাকি ডিড আছে, ডিড থাকলে পাস্ট টেন্সে করবা, ডাজ থাকলে প্রেজেন্ট টেন্সে, অথবা যদি ডু থাকে তাহলে কি প্রেজেন্ট টেন্সে করবা। তাহলে এখানে আমেরিগো, এখানে কি হবে, ভার্বের সাথে এস বা যুক্ত করবা, কারণ আমেরিগো থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য ভার্বের সাথে আমরা এস বা যুক্ত করলাম, যে আমেরিগো লিভস, তারপরে কি অন দা স্ট্রিট, এটা আমরা মূলত প্যাসেজে পেয়ে যাবো, বুঝতে পারছো? এইভাবে আমাদের মূলত অ্যান্সার গুলো করতে হবে। তো তারপরে কোশ্চেনটা আমাদের কি আছে দেখো, হুইজ দিয়ে, তাই না? তো এইটা সেম সাবজেক্ট ভার্ব অবজেক্ট দিতে হয়, তাই না? তো আমরা একটু কোশ্চেনটা দেখি, তাহলে ব্যাপারটা তোমরা ক্লিয়ার হবে যে কিভাবে কোশ্চেন গুলো অ্যান্সার করতে হবে। তো এখানে কোশ্চেন গুলো এইভাবে থাকে যে হুইচ ওয়াজ দ্য ফার্স্ট জার্নি বাই আ উইমেন ইন স্পেস, তো এখানে বলা হয়েছে দ্য ফার্স্ট জার্নি কোনটা, একজন মহিলার, তাই না, বা একটা মেয়ের। তো এখানে তোমরা অ্যান্সারটা কিভাবে করবা, সাবজেক্ট দিবা, দ্য ফার্স্ট জার্নি বাই উইমেন ইন স্পেস, এটা তোমাদের সাবজেক্টটা দিলা, এরপরে ওয়াজ দিলা, তাই না, ওয়াজ দিলা, এটা তোমরা কিন্তু প্যাসেজে পেয়ে যাবা। এখানে যদি প্যাসেজে না পাও তাহলে তোমরা কি করবে, এখানে মূলত প্যাসিভ মোডে করবে, কারণ এখানে মূলত প্যাসিভ মোডে অন্য স্পেস অ্যান্সার করা হয়েছে, এই জন্য প্যাসিভ মোডে করতে হবে, যে দ্য ফার্স্ট জার্নি বাই আ উইমেন ইন স্পেস ওয়াজ মেড বাই ভ্যালেন্টিনা ট্রেসকোভা। তো এটা কত দেখো, 16 জুন 1963 সালে অ্যাবরড ভস্কো 6। তো এইটা ছিল আমাদের মূলত হুইজ দ্য কোশ্চেন, অর্থাৎ কোন বিষয়টা আমাদের এখানে মূলত অ্যান্সার করতে হবে, যে হুইচ ওয়াজ দ্য ফার্স্ট জার্নি, অর্থাৎ কোন জার্নিটা প্রথম জার্নি ছিল। তো এইভাবে তোমরা কিন্তু প্যাসেজের সবগুলো অ্যান্সার সুন্দরভাবে পেয়ে যাবা। তো এইখানে আমরা দেখলাম কি 20 মার্কসের এমসিকিউ আর কম্পারিজন কোশ্চেন। এখানে আমাদের কিছু আছে, দেখো আমাদের এটার জন্য কিছু তোমাদের প্যাসেজ সাজেশন আছে, বুঝতে পারছো? এখানে 10টা সাজেশন আছে, নেলসন ম্যান্ডেলা, অ্যাডলেসেন্স, ইকোটুরিজম, তারপরে হোয়াট ইজ দ্য ড্রিম, হোয়াই এডুকেশন, স্পেন্ডিং। তো এইগুলা তোমরা মোস্ট ইম্পর্টেন্ট, এগুলো তোমরা মানে পড়ে যাবে। এগুলোর মধ্যে ধরো তোমরা এখান থেকে এমসিকিউ মানে এমসিকিউ বা
আমাদের সিকিউ, হ্যাঁ সিকিউ কোশ্চেন গুলো আসতে পারে। এবং এর মধ্যে থেকেই দেখবা ছোট ছোট প্যাসেজ থেকে তোমাদের ফ্লো চার্ট সামারি কিন্তু আসতে পারে। তো এই প্যাসেজ গুলো খুবই গুরুত্বপূর্ণ। ওকে,